হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা কন্ট্রোভার্সিয়াল একটা পোস্ট করতে চলেছি। যদিও বা ভেবেছিলাম এই ধরনের পোস্ট আমি কোনোদিন জীবনেও করব, কারণ আমি যতটা পারি তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি থেকে নিজেকে দূরে রাখি। যে কোনো জায়গা, সেটা ফ্যামিলিতেই হোক বা যে কোনো রাস্তাঘাটে, ফেসবুকে তো একদমই কোনো রাজনীতিগত পোস্ট বা এনিথিং, আমি কোনো তর্ক বিতর্কওয়ালা পোস্টে নিজেকে সামিল করি না। বাট আজকে একটা এমন ঘটনা ঘটলো যেটা নিয়ে না বললে নিজেকে বোধহয় মানুষ বলে মনে হবে না। আমার অনেক বন্ধু বা ওয়েল উইশাররা হয়তো বলতেই পারো যে এসব নিয়ে কেন মাথা ঘামাচ্ছিস, এসব কেন তুই ফালতু এইসব লোকেদের নিয়ে মাথা ঘামাচ্ছিস। বাট সবাইকে না ইগনোর করা যায় না। বিশেষত আজকে আমার সাথে যেটা ঘটেছে সেটা তো একদমই না। সেটা তো আমার মনে হয় না যে আমার জায়গায় তোরা যদি হতিস তাহলে এই জিনিসটা তোরা ইগনোর করতে পারতি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি একজনের কথা বলে নিই। দেবিকা বড়ুয়া বা দেব বড়ুয়া, যেই নামেই চেনো তাকে, সেই ব্যক্তিকে আমার কিন্তু তার পোস্ট, তার আচার ব্যবহার, তার সমস্ত কিছু আমার ভালো লাগে। তো আমি আগে থেকেই দেবিকা বড়ুয়ার বড় একটা ফ্যান। তার পোস্টে সবসময় কমেন্ট করতে পারি না ঠিকই, বাট যখনই পারি কমেন্ট করি। তার সাকসেস দেখতে আমার ভালো লাগে, তার কবিতা পাঠের ধরন আমার ভালো লাগে, যেহেতু আমি নিজেও কবিতা পাঠ করতে ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি। তো আমার মতন মানুষদের আমি পছন্দ করি, এটাই স্বাভাবিক, তাই না? তো তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। প্রবলেমটা হচ্ছে তার হেটার্সদের নিয়েও আমার কোনো সমস্যা নেই, যদি না আমার কেউ পেছনে লাগতে আসে। অবশ্যই কেউ যদি আমার পেছনে লাগতে আসে তাহলে আমার তাকে নিয়ে প্রবলেম হবেই, তাই না? তো আজকে আমি তোমাদেরকে দেবিকা বড়ুয়ার একটা রিসেন্ট পোস্ট নিয়ে বলতে চলেছি। রিসেন্ট একটা পোস্ট উনি করেছেন এবং আমি তাকে একটা ওয়েল উইশ জানিয়ে একটা জাস্ট সুন্দর একটা কমেন্ট করেছি, যেরকম একটা সাধারণ ফলোয়ার্স করে থাকে, তা আমিও করেছি সেরকম একটা পোস্টে কমেন্ট। তো সেই কমেন্টের আমি স্ক্রিনশটগুলো দেখাচ্ছি। এই তোমরা দেখতেই পাচ্ছ, এই হলো দেবিকাদির সেই পোস্ট। উনি একটা জায়গায় গিয়েছিলেন এবং সম্মানিত হয়েছেন, সেই একটা পোস্ট। তো এখানে আমি জাস্ট একটা ছোট্ট সুন্দর করে একটা কমেন্ট করেছি। তার পরিপ্রেক্ষিতে একজন খুব নোংরা একটা কথা লিখেছে। এটার উত্তর আমি না দিলেও পারতাম, কিন্তু আমার খুব খারাপ লাগলো বলে আমি উত্তরটা দিলাম। যদিও বা এত ভদ্র ভাষা উনি বোঝেন না হয়তো, কিন্তু তবুও আমি তো আর অভদ্র ভাষায় গালাগালি দিতে পারি না। কেউ অভদ্র হলে আমাকেও অভদ্র হতে হবে এমন তো কোনো কথা নেই। তোমরা এটা একটু পজ করে দেখো। এই কমেন্টটার লাস্টে একটা বাজে কমেন্ট উনি করেছিলেন, সেটাকে আবার ডিলিটও করে দিয়েছেন। তো আমার খারাপ লাগছে, আমি সেই কমেন্টটাকে আমি স্ক্রিনশট তুলতে পারিনি, কমেন্টটা ডিলিট করে দিয়েছে। তোমরা আশা করি পজ করে করে দেখবে যে কে কী কমেন্টটা করেছে। সেই ব্যক্তির মানসিকতা কতটা নোংরা, কাদায় নামলে নিজেকেও কাদা মাখতে হয়, এরকম একটা ব্যাপার। উত্তরটা দিয়ে ভুল করেছি, কিন্তু এমন একটা বিচ্ছিরি মার্কা কথা বলেছে ওই রকম একটা মানুষের নামে, যেটা আমি সহ্য করতে পারিনি, তাই আমি উত্তরটা দিয়েছিলাম। আমাকে কেউ কিছু লিখলে আমি এরকমভাবে এত ডিটেলসে উত্তর দিই না, আমি সোজা রিপোর্ট করে ব্লক করে দিই। কিন্তু এখানে আমার কেমন যেন খারাপ লাগলো। তো এই মাহিন বলে যে ব্যক্তিকে তোমাদেরকে দেখালাম, এটা কোনো ব্যক্তি নয়, ফেক প্রোফাইল, একটা ফেক অ্যাকাউন্ট মানে তো কোনো রোবট নয়, কোনো মানুষই একটা ফেক অ্যাকাউন্ট খুলে তার নোংরা মানসিকতাগুলোকে প্রশ্রয় দিচ্ছে এখান থেকে, যাতে ভদ্রভাবে অ্যাকাউন্ট একটা খুললে তো গালাগালি খাবে। তো সেই কারণে হয়তো নিজের একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে। ফেক অ্যাকাউন্ট খোলা লোকগুলো কখনোই ভালো হয় না, এটা মনে করি। তোমরা জানি না কি মনে করো, বাট আমি মনে করি ফেক অ্যাকাউন্ট খুলে মানুষকে বাজে মন্তব্য করা মানুষগুলো কখনোই ভালো হতে পারে না। তো অবশেষে তিনি লিখেছেন,
মানে এই সমস্ত কমেন্ট যা যা আমি দেখালাম, এরপরে তিনি আমাকে লিখেছেন যেটা হচ্ছে যে তোরা গোমূত্র সেবনকারী মানুষরা কখনো ভালো হলি না। হ্যাঁ, এটাই লিখেছিলেন উনি। আমার দুঃখ হচ্ছে আমি এই যে সুন্দর কমেন্টটা উনি করেছেন আমাদের হিন্দুদেরকে নিয়ে, এটা আমি স্ক্রিনশটটা তুলতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা আমার হচ্ছে সবচেয়ে বড় আমার খারাপ লাগছে, যে আমি কেন তখন ওই মুহূর্তে স্ক্রিনশটটা তুলতে পারলাম না। তিনি এটাই লিখেছিলেন যে তোদের মতন গোমূত্র সেবনকারী লোকেরা কোনোদিন ভালো হতে পারে না, তোদের পাছায় লাথি মেরে তোদের ব্লক করা উচিত। এইটুকু কমেন্ট করে উনি আমাকে ব্লক করেছেন, মানে আমার এই অ্যাকাউন্টটাকে ব্লক করেছেন। আমার আরে একটা অ্যাকাউন্ট আছে যেটা আমি আপদ বিপদের জন্য করে রেখেছি, ওই অ্যাকাউন্টে আমি বেশি অ্যাক্টিভ থাকি না। ওটা কোনো ফেক অ্যাকাউন্ট নয়, ওটা আমার নামেই অ্যাকাউন্ট, আমার মুখ দিয়েই অ্যাকাউন্টটা খোলা রয়েছে। তো ওই অ্যাকাউন্টটা আমি খুব আপদে বিপদে পড়লে ইউজ করি, জাস্ট একটা ব্যাকআপ রেখে দিয়েছি যে কখনো এই অ্যাকাউন্টটার কিছু হলে ওই অ্যাকাউন্টটা আমি ইউজ করতে পারবো, তার জন্য ওই অ্যাকাউন্টটাকে আমি জাস্ট ডেভেলপ করে রেখে দিয়েছি। তো উনি তো আমাকে এখান থেকে ব্লক করে দিয়েছে। তো আমি আমার ওই ব্যাকআপ অ্যাকাউন্ট থেকে আমি এই সমস্ত স্ক্রিনশটগুলো তোমাদের জন্য আমি অ্যাজ এ এভিডেন্স তুলে রেখেছি। কিন্তু দুঃখের বিষয়, ওই গোমূত্র সেবনকারী লোকেরা কখনো ভালো হবে না, এই স্ক্রিনশটটা নেওয়ার আগেই উনি সেটা ডিলিট করে দিয়েছেন। মানুষ কত নোংরা হতে পারে, কতটা নোংরা মানসিকতা রাখতে পারে, এরপরেও আশা করে যে বিধাতা এদেরকে দেখবে। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কিছু পার্টিকুলার মানুষের জন্য এই হিন্দু মুসলিমের বিভেদ, নারী পুরুষের বিভেদ, এগুলো কোনোদিনই বন্ধ হবে না। এত বড় কমেন্ট করার পরেও ওই অ্যাকাউন্টটা কিভাবে বেঁচে গেল, বা এই ধরনের মানসিকতার লোকেরা কিভাবে বেঁচে রয়েছে, কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি এটাই বুঝে উঠতে পারছি না। তো তোমাদের কি মত, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা শেয়ার করো, আর এই মাহিনের অ্যাকাউন্টে গিয়ে তোমরা অবশ্যই রিপোর্ট করো, ঠিক আছে? আর দেবিকা দি, তোমাকে লাস্ট একটা কথা আমি বলতে চাই, যে আমি জানি তোমার অনেক ফলোয়ার্স, তোমার এক একটা পোস্টে কয়েকশো করে কমেন্ট পড়ে, তো সবার কমেন্ট পড়ে দেখা তোমার পক্ষে সম্ভব নয়, এটা আমি বুঝতে পারি। বাট আমি চাই যে তুমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলো, এটা আমি সত্যি মন থেকে চাই। তো এটা নিয়ে তুমি যদি কিছু বলো আমি খুব খুশি হব। আর এটাই বলতে চাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।